গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ৫ জন। এছাড়া গুরুতর আহত হন একজন। পরে ৫ জনের লাশ এবং আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। সেদিনের বিভীষিকাময় মুহূর্তগুলো আজও ভুলতে পারেনি নিহতের স্বজনরা। পার্শ্ববর্তী এই ভবন থেকে ধারণ করা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আগুন লাগিয়ে দেয়া গাড়ির সামনে পুলিশ সদস্যরা শান্তভাবে দাঁড়িয়ে আছেন। ৫ আগস্ট দুপুরে ফ্যাসিবাদ পতনের পরও গোলাগুলি থামাননি তারা। ৫ জনকে হত্যার পাশাপাশি জীবিত একজন সহ মোট ৬ জনকে পুড়িয়ে দেন তারা। নিহত সেই ৬ জনের মধ্যে একজন ছিলেন সিটি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সাজ্জাদ হোসেন সজল। হাসপাতালে ক্লিনারের কাজ করে ছেলের পড়াশোনার খরচ জোগানো এই মা আজও ছেলের শোকে মূর্ছা যান। ও হাতে জানাতে চেয়েছিল যে আমাকে মেরে ফেলতেছে, পুড়িয়ে দিচ্ছে। ছেলে হারানোর এই অপূরণীয় ক্ষতি ভাষায় প্রকাশ করার মতো নয়। কেবল যারা হারান তারাই হয়তো বোঝেন। সব পড়ে গেল, তার আইডি কার্ডটা কিন্তু পড়ে নাই, ঠিকই বাঁকা হয়ে গেছিল, কিন্তু ওকে আইডি কার্ডটা দেখে ওকে আইডেন্টিফাই করা হয়েছে যে ওটাই সজল। কিন্তু ওকে তো গুম করে দেওয়ার জন্য, ওকে শেষ করে দেওয়ার জন্য কেউ যেন চিনতে না পারে, এই কারণে তো ওদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছিল। সজলের স্মৃতিচারণ করে তার মা চান জড়িতদের সুষ্ঠু বিচার। পাশাপাশি তার ছেলের মতো শত শত শহীদের জীবনের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশ আর যেন পথভ্রষ্ট না হয় সেই আশা ব্যক্ত করেন তিনি। আমি ছেলে দেশের জন্য জীবন দিয়েছি, আমি গর্বিত, কিন্তু আমি খুব লজ্জাবোধ করেছি না, আমার সন্তানের নিরাপত্তা এই দেশের সরকার দিতে পারি নাই। বর্তমান যে সরকার আছে তারা আমার সন্তানের রক্তের উপর দিয়ে তিনি সরকার হয়েছেন ডক্টর ইউনূস স্যার। আমি সরকারের কাছে আশা করব আমার ছেলের বিচার কার্য ওনারা শুরু করেছেন, বিচার কার্য শেষ করে উনি কোন সরকার দেবে আন্তর্জাতিক লেভেলে আমার সন্তানদের স্বীকৃতি দিয়ে উনি কি করবেন আমি জানি না, কিন্তু আমার সন্তানদের স্বীকৃতি আমি এই সরকারের কাছেই চাই। শহীদ হওয়ার কয়েক মাস আগে কন্যা সন্তানের বাবা হন সজল। ফুটফুটে কন্যা আবিদা তাসফিয়া সাবা এখন হয়তো অনুভব করতে পারেন না পিতা হারানোর শোক। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।